আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইয়ারা। দেখেন সৌদি আরবের মরুভূমির ভিতরে কি পরিমাণ মানে ঠান্ডা যে পড়তে আছে ভাই, সীমার বাহিরে। আমি একটা জ্যাকেট, এরপর আমার এই যে কালো একটা জ্যাকেট, এরপরে মানে ভিতরে মানে গেঞ্জি আছে, তারপর মানে মানে দেখেন মানে পায়ে মানে মোজা লাগাইছি। তারপর চারিদিকে মরুভূমিটা দেখতে আছেন আপনারা। দেখেন আকাশের অবস্থা দেখেন। আজকে মানে কালকে রাত্রে ট্রেনে দৌড়িয়া আজকে সারাটা দিন এই অবস্থা মানে যাইতে আছে। গাদলা 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 গাদলা, কোনো মানে একটু রৌদ্র, একটু মানে রৌদ্র নাই, খালি ঠান্ডা বাতাস আর ঠান্ডা বাতাস। আর ওই যে দেখতেছেন যে আমার ক্লাব, এই ক্লাবের ভিতরে আমি চাকরি করি। আর এই যে আমার যে মাজরাটা দেখতেছেন, এই মাজরাটার ভিতরে আমি থাকি। এই মাজরাটার ভিতরে আমি থাকি। আর ওই যে আমার উঁটগুলা, ওই যে আমার উঁটগুলা মানে ঘাস খাইতে আছে, ওই দেখতে আছেন নি, তো মানে সাইরা দিছি আর কি। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন, একটু লাইক কমেন্ট করে দিবেন ভাই। আর যারা যারা মনে করেন সৌদি আরবের মানে মাজরা বিষে আসবেন, তারা ভাই মাজরা কয়েক প্রকার আছে, কয়েক প্রকার মাজরা আছে। একটা আছে মানে খাজুরের মাজরা, একটা আছে যে মানে ঘাস খেতির মাজরা, আর একটা আছে যে মানে ছাগলের মাজরা। তো আমি মনে করি যে কোনো মাজরার ভিতরে আমাদের বাংলাদেশি ভাইয়ারা না আসাটা আমি সবচেয়ে মানে ভালো মনে করি। আমি সবচেয়ে বেশি মানে ভালো মনে করি কিনলেই আমাদের বাংলাদেশি ভাই কেউ ভাই যে দেশ গ্রামে জাতি গরিব হোক, তারা বাংলাদেশে জাতি গরিব হোক, কিন্তু তারা কিন্তু ওই মাঠে কিন্তু কাজ করে কম। তারা কাজ করে কম, তারা মানে শৌখিনতা মানে বেশিরভাগ মানে তারা মানে টোকায়। তো এসব মানে মাজরার ভিতরে ভাই আমাদের বাংলাদেশি দিয়ে হবে না, ঠিক আছে। আর দালালের ফান্দে পড়ে তো কোনো সময় আসবেনই না। এটা আপনাদের কাছে আমি বারকে বার আমার কয়েকটা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে মানে জানাইছি যে আপনারা দালাল ধরে ভাই সৌদি আরবের মাটিতে আসবেন না। আমি যেমন দালাল ধরে আইসিয়া আমি আর মানে মরি। আমার বিষয়টা আসলে হাউস ড্রাইভের বিষয়। আমি বাংলাদেশেও গাড়ি চালাইতাম, তারপর দালাল আমার কইছে যে তুই সৌদি আরব হাউস ড্রাইভার মানে গাড়ি চালাইবি। তো এই যে দেখেন মরুভূমির ভিতরে এ হলো যে মানে গাড়ি চালাই আর কি মাজরার ভিতরে। আর এটা হলো যে আমার কফিলের মানে বাপের মানে ট্রাক্টর। এটা যে মানে মাজরা টাজরা মানে আলদে আলদে মানে ঘাস খেতি করে। তো এটা মানে নষ্ট হয়ে রয়েছে, এই কারণে এটা মানে মরুভূমির ভিতরে মানে পড়ে রয়েছে। তাদের এরকম আর কয়েকটা গাড়ি আছে মাটির ভিতরে ঢুকে গেছে। এগুলার কোনো মানে যত্ন নাই, কোনো কিছু নাই। আর আমাদের বাংলাদেশে হইলে এগুলারে মানে শ্যাম্পু সাবান দিয়ে গোসল করে 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 রাখতো আর কি। এই দেশে ভাই মানে যত্ন নাই, ঠিক আছে। আর মরুভূমির ভিতরে দেশে যে ঠান্ডা পড়তে আছে ভাই সীমার বাইরে। গরমের সময় অনেক গরম আর শীতের সময় অনেক শীত, ঠিক আছে। আর আপনাদেরকে আমি সাইডে সাইডে একটু মানে দেখানোর চেষ্টা করি। দেখছেন আমার আশেপাশে কোনো একটা মানুষ আছে? কোনো একটা মানুষ নাই। ওই খালি আমার ক্যালাবটা ছাড়া কোনো মানুষ না। ওই দেখতেছেন যে গাছগুলা, এই গাছের ভিতরে আমি মানে পানি দেই। আর মানে ক্যালাবও যদি ফাটি মাটি হয় তাহলে আমি এনা মানে কাজ করি। আন্দোলন আমি সবসময় মানে মাজরার ভিতরে মানে কাজ করতে হয় এই আর কি ভাই। প্রচুর ঠান্ডা পড়ে দেখছেন নি, সাইডে সাইড দৌড়। আমার আশেপাশে একটা মানুষ নাই। আর আমাদের দেশ গ্রামে কত বাড়ি ঘর দুয়ার মানে সীমার বাইরে। আর এই দেশে ভাই কোনো মানুষ নাই। আমি একমাত্র ছাড়া, এই মাজরা এই মরুভূমি ছাড়া, আর একমাত্র উপরে আল্লাহ ছাড়া আমার দ্বারা কেউ নাই রে ভাই, কেউ নাই। অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কী করবো এই যে মানে একটা যে মানে যে মানে সিমগুলো দেখতেছেন না, এই যে এগুলারে সৌদি আরব বলে সিম, আর আমাদের বাংলাদেশে বলে যে মানে গুনা তার। তো এই আমি এগুলো টোকে মানে মাস শেষ হলে বিক্রি করি, যা মানে যা কয় টাকা মানে বিক্রি করতে পারি আর কি। এই আর কি। অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর বাঙালি বাইরে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কাছে আমি বারবার অনুরোধ জানাই যে আপনারা মানে দালাল ধরিয়া কোনো সময় মানে বিদেশ আসবেন না ভাই। যে কোনো রাষ্ট্র দালাল ধরিয়া আসবেন না। কাগজ যদি আত্মীয় স্বজন থাকে বা কাগো বাপ থাকে, কাগো ভাই থাকে, কাগো মানে বোনের জামাই থাকে, অনেক মানুষ আত্মীয় স্বজন থাকে না, আপনারা তাদের তেমনি বিষয় নিয়ে তারপর আসবেন, মানে তাদেরকে বিষয় নিয়ে আসবেন। কিন্তু দালাল ধরিয়া কোনো সময় আসবেন না ভাই। সৌদি আরবের মরুভূমির ভিতরে এত ঠান্ডা পড়ে সীমার বাইরে। আপনারা তো দেখতেছেন, আমি একটু ভাই আল্লাহর কসম করে কইছি আমি একটু মানে মিথ্যা কথা বলি না। দেখতেছেন না আকাশটা, আজ দেখছেন না আকাশে খালি মেঘ আর মেঘ, দেখছেন খালি মেঘ আর মেঘ, দেখছেন নি? দেখেন খালি মেঘ আর মেঘ, দেখছেন? আমি একটু মিথ্যা কথা বলি না ভাই। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।